ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে তেতো শেয়ার করব। তেতো শেয়ার করছি বলে সম্পর্কটাও কিন্তু তেতো করে দিয়েন না। সম্পর্কটা কিন্তু যেন মধুরই থাকে আপনাদের সাথে আমার। তো যাই হোক, আজকে আমি যে রেসিপিটা করেছি তার নাম দিয়েছি উচ্ছের ঝাল, তাও আবার শুকনো শুকনো। তো প্রথমে দেখুন, এটাকে উচ্ছে বলুন বা করলা যেটাই বলুন, সেটা গোল গোল করে কেটে নিয়েছি এবং এই বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা যদি বীজ খেতে পছন্দ করেন অবশ্যই রেখে দেবেন। আর এই যে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। শুধু উচ্ছে তো খেতে খুব তেতো লাগবে, তাই একটু আলু দেওয়াই যেতে পারে। তো কড়াইয়ে সাদা তেল গরম করে প্রথমে আলুগুলো একটু ভেজে নেব। আলু আর উচ্ছে ভেজে নিলে তেতোটা একটু কম হবে, কারণ খুব বেশি তেতো হলে খাওয়া যায় না। আর এই গরমের সিজনে একটু তেতো টক এগুলো অবশ্যই শরীরের পক্ষে ভালো। তো ভাজতে ভাজতে একটু সামান্য লবণ আর হাফ চামচ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভাজতে হবে। প্রত্যেকটা ভাজাতেই আমরা একটু লবণ হলুদ অবশ্যই ব্যবহার করি, ঠিক সেই রকম। আমি সবসময় চেষ্টা করি আমার রান্নার সিম্পলসিটি রাখার, অর্থাৎ যেটা সাধারণ মানুষরা সহজেই করতে পারবে। যাই হোক, আলুগুলো ভেজে নিয়েছি। এবার যে উচ্ছেগুলো কেটে রেখেছি সেই উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো তেলে দিয়ে দিলাম। এবার সামান্য হলুদ এবং স্বাদ মতো অল্প লবণ দিয়ে উচ্ছেগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন, উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলো তুলে নিচ্ছি। আলু উচ্ছে ভাজা হয়ে গেছে। এবার রান্নাটার দিকে যাব। তার আগে কিছু মশলা আমি বেটে নেব শিলপাটায়। আজকে যেহেতু সানডে সময় আছে, শিলপাটা নামিয়ে নিয়েছি। প্রথমে এক বাটি পেঁয়াজ আমি বেটে নিলাম। যেহেতু উচ্ছের ঝাল, সুতরাং একটু হাতে বাটা ঝাল ঝাল মশলা না থাকলে হয়। তো প্রথমে পেঁয়াজটা বেটে নিলাম। পেঁয়াজ বেটে তুলে নিচ্ছি। এবার আছে 8-7 দানা রসুন এবং 2-3 কুচি আদা এবং তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা, এবং আছে দেখুন অল্প পরিমাণ আমি সর্ষে দিলাম, সাদা কালো সর্ষে 1 চামচ মতো। সেই সর্ষে দিয়ে দিলাম আর 1 চামচ মতো দিলাম গোটা জিরে। সামান্য জল দিয়ে মশলাটা করে নেব। এইরকম মশলা বেটে রান্না করতে আমার খুব ভালো লাগে। আগেকার দিনে তো মশলা বেটেই রান্না হতো। আগেকার দিনে কেন বলবো, আমার শ্বশুরবাড়িতে এখনও এই শিলপাটায় মশলা করেই রান্না হয়, সেই জন্য খেতেও টেস্ট আলাদা। যাই হোক, সেই কড়াইয়ের তেলেই আমি 1 চামচ কালো জিরে, তারপর দিয়ে দিলাম যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, আর আদা রসুন কাঁচা লঙ্কা সর্ষে আর গোটা জিরে বাটা, অর্থাৎ শিলপাটায় যে যে মশলাগুলো বেটেছি ঠিক সেই মশলাগুলো দিয়ে দিলাম। এবার উপর থেকে কিছু শুকনো মশলা, তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিলাম হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, নয় এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, শুধু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তারপরে এবার মশলা কষানোর পর আলু উচ্ছে ভাজাগুলো দিয়ে দিলাম। এবার সামান্য জল দেব।
যেহেতু আলু উচ্ছে ভাজতে গিয়ে 70% সেদ্ধ হলেও 30% এখনও সেদ্ধ হতে বাকি আছে, সেই জন্য উপর থেকে একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। যদি শুধু ভাবেন যে এই মশলার সঙ্গেই ভেজে তুলে নেব, সেদ্ধ হয়ে গেছে, সেটা করলেও হবে, তবে আমি একটু জল ব্যবহার করছি, আপনারা চাইলে না ব্যবহার করলেও হবে। দেখুন অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ করার জন্য, এবং মাঝে মাঝে আমি নেড়ে দেব। দেখুন আমি প্রায় 7-8 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, তবে মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিয়েছি। বেশ মশলা, উচ্ছে, আলু সব মাখো মাখো হয়ে গেছে। এই যে লাল লাল মশলা দেখছেন, এটা ভাববেন না যে পুড়ে গেছে, আমি এইরকমভাবেই একদম শুকিয়ে নিয়েছি মশলাটাকে, যাতে খেতে টেস্টটা খুব ভালো হয়। দেখুন একদম উচ্ছের ঝাল, তাও আবার শুকনো শুকনো। এবার নামিয়ে নিলাম। এই গরম গরম ভাতে এই উচ্ছে দিয়ে প্রথম পাতেই খেয়ে নিতে হবে, তারপরে একটু টক ডাল নিয়ে আলু সেদ্ধ দিয়ে খেতে হবে, তাহলে খাওয়াটা আজকে দুপুরে জমে যাবে। আপনারাও এইভাবে উচ্ছে আলুর ঝাল রান্না করে দেখুন, খুব বেশি তেতো লাগবে না, খেতেও ভালো লাগবে। আর আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।